কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯৮তম ঈদ উল ফিতরের জামাত। ইতোমধ্যে নামাজের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ঈদগাহ জামাতকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবার জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। কিশোরগঞ্জ প্রতিনিধি ইমরুল হকের প্রতিবেদন। সব কাজ সম্পন্নের পর রঙের প্রলেপে ছুঁয়ে যাচ্ছে ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর। নামাজের সময় মুসল্লিদের কাতার সোজা করার জন্য দাগ কাটাও শেষ পর্যায়ে। এবারও সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ মাঠের ঈদের একটিমাত্র জামাত সকাল 10টায় অনুষ্ঠিত হবে। বংশ পরম্পরায় এ মাঠের নামাজ পড়েন দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা। প্রায় 200 বছর বা প্লাস সময় মানুষ থেকে এখানে আমরা নামাজ আদায় করি, প্রাউড ফিল করি এবং সারা দেশ থেকে মানুষ আসে, আমরা গৌরব বোধ করি। এবছর শোলাকিয়া ঈদগাহ মাঠ আরো প্রাণবন্তকর অবস্থায় আছে। এখানে লাখ লাখ মুসল্লি একসাথে জমায়েত হয়ে জামাত আদায় হয়। একজনের উছিল্লায় আল্লাহ যদি দোয়া কবুল করে, সেই দোয়ার উছিল্লায় অন্তত সকলের গুনাহ মাফ হবে। বৃষ্টি আসলে কাদা জমে যায়, কাদার মাঝে নামাজ পড়তে হয়। অনেক ডিস্ট্রিক্টের অনেক থেকে লোকজন আসে। ঈদগাহ মাঠটা এই উন্নত করার জন্যই আমাদের কামনা। ঈদগাহ পর্যবেক্ষণের জন্য 6টি ওয়াচ টাওয়ার, 4টি ড্রোন ক্যামেরা সহ পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে জেলা শহর সহ ঈদগাহ মাঠ, জানিয়েছেন জেলা পুলিশ সুপার। আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা, বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে। এছাড়া আপনারা দেখেছেন অস্ত্র আছে, অস্ত্র আমাদের 4টা এবং র্যাব সিও স্যারে বলেছেন 2টা। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি এটা আগে থেকে অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে। জয়নামাজ এবং মোবাইল ছাড়া কোনো কিছু নিয়ে মাঠে প্রবেশ না করার জন্য মুসল্লিদের উৎসাহিত করছে প্রশাসন। দূর দূরান্তের মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে শোলাকিয়া স্পেশাল নামে একটি বিশেষ ট্রেন চলাচল করবে। দেশ বিদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবেন ঈদের জামাতটা আদায় করতে। সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক হোটেল সহ সরকারি ব্যবস্থাপনায় 3টি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি। প্রতিষ্ঠিত ইতিহাস অনুযায়ী 1818 সালে এ মাঠে প্রথম ঈদ উল ফিতরের বড় জামাতে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। এসএটিভি নিউজ ডেস্ক।